দেশের অন্তত ৯টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ শৈত্যপ্রবাহ। তীব্র শীতের এই প্রভাব কি তাহলে আরও ভয়ঙ্কর হতে চলেছে? রাজশাহী থেকে যশোর, কুড়িগ্রাম থেকে চুয়াডাঙ্গা, কোথাও যেন তীব্র শীত থেকে একটু রেহাই নেই। তার উপরে আবার ঘন কুয়াশা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন অবস্থায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে কি বলছে আবহাওয়া অফিস? তীব্র শীত কি কিছুটা কমবে নাকি আরও বাড়তেই থাকবে? চলুন জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর। সারা দেশ জুড়ে একেবারে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। কনকনে ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশার দাপটে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ভোরের দিকে রাস্তাঘাট ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা সহ দেশের অন্তত ৯টি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রোববার ও সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এ মুহূর্তে দাঁড়িয়ে সবার একটাই প্রশ্ন, কবে মিলবে এই তীব্র শীত থেকে মুক্তি? এই প্রশ্নের উত্তরে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস বলছে, আপাতত স্বস্তির তেমন কোনো খবর নেই। সোমবার ও মঙ্গলবার দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে কুয়াশার প্রভাব অব্যাহত থাকায় শীতের অনুভূতি কিছুতেই কমবে না। সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং মঙ্গলবার রাতের তাপমাত্রা আরও কিছুটা কমার আশঙ্কা রয়েছে। এর ফলে ভোর ও রাতের শীত আরও তীব্র হতে পারে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলতে পারে। যদিও মঙ্গলবারের পর থেকে কুয়াশার তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের বর্ধিত ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহের শেষের দিকে, বিশেষ করে বুধবারের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। এর ফলে চলমান শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমবে এবং মানুষ স্বস্তি ফিরে পেতে পারে বলে আশা করা হচ্ছে। তবে তার আগ পর্যন্ত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে শীতজনিত রোগ থেকে বাঁচতে গরম পোশাক ব্যবহার, শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়া এবং কুয়াশার সময় যাতায়াতে সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পক্ষ থেকে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।